রায়গঞ্জ থেকে সরাসরি তৃণমূলের খাস তালুকের প্রার্থী করা হয়েছে দেবশ্রী রায় চৌধুরীকে। প্রচারের প্রথম ইনিংসে তিনি গেলেন মুখ্যমন্ত্রী পাড়ায় কালীঘাটে। মায়ের আশীর্বাদ নিয়ে বিজেপি প্রার্থীর দাবি, রায়গঞ্জের কালী বর্মনের আত্মাকে নিয়ে দক্ষিণ কলকাতায় বিচার চাইতে এসেছেন। তার অভিযোগ, 2011 সালে নারী মুক্তি ও বাংলার গণতন্ত্র ফেরানোর নামে মানুষকে ভাতা দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিজেপি প্রার্থীর দাবি, সন্দেশখালী কোনো ঘটনা নয়, বরং এটা পশ্চিমবঙ্গের বাস্তব। এই দিন কালীঘাটে পুজো দিয়ে দক্ষিণ কলকাতায় বিজেপি প্রার্থী আক্রমণ করেন তৃণমূল প্রার্থী মালা রায়কেও। তিনি বলেন, এমপি হিসেবে মালা রায় নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না এবং নিজের ওয়ার্ডের বাইরে কোথাও যান না বলে অভিযোগ করেন তিনি। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আর কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর যিনি কাছের ভাই, তার এলাকায়, তার মেয়রশিপে এই এলাকায় একটা 12 সংখ্যার মানুষের জীবনহানি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মহিলাদের রাস্তা মনে করা হতো, প্রাণকারিণী মনে করা হয়েছিল। আজ থেকে 12 বছর আগে সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ 500 টাকা মহিলাদেরকে দিয়ে তাদেরকে প্রদানজাত করে রেখেছে তার মহিলা মন্ত্রীর ভাষায়। সেখান থেকে তার শাহজাহান মোল্লার মতো ভাইদেরকে রাতে ভেট পাঠান। সন্দেশখালী একটা ছোট্ট ঘটনা নয়, সন্দেশখালী পশ্চিম বাংলার মহিলাদের বাস্তব পরিস্থিতি। যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের ত্রাণকারিণী ছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 3 বছরের মেয়ে যখন রেপ হয়, 72 বছরের নাম যখন রেপ হয়, তখন বলেন সাজানো ঘটনা। আমি রাজ্যেরই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি রায়গঞ্জের কালী বর্মনের আত্মাকে নিয়ে মৃত্যুঞ্জয় বর্মন গুলি খেয়ে মরেছিল।